আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। সো গত ক্লাসে আমি মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করছিলাম, অ্যান্ড অর নট। তোমরা পিছনে এখানে দেখতেই পাচ্ছ, অ্যান্ড করে গুণ যেটা শ্রেণী বর্তনী, অর করে যোগ যেটা সমান্তরাল বা প্যারালাল বর্তনী, আর নট হচ্ছে শর্ট সার্কিট বা আমরা বলতে পারি ইনভার্টার। অর নট গেটের অপর নাম কি? ইনভার্টার। সো এই মৌলিক গেটগুলো সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি যৌগিক গেটগুলো ভালো বুঝতে পারবা। মৌলিক গেটের ভিডিওটা তোমরা যদি না দেখে আসো তাহলে অবশ্যই দেখে আসবা, তারপরে যৌগিক গেটগুলো চলো। তাহলে মৌলিক গেট তিন প্রকার, আর যৌগিক গেটের যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে যৌগিক গেট প্রধানত দুই প্রকার। ওকে, আমি যৌগিক গেট নিয়ে এখন আলোচনা করব তোমাদের। সো যৌগিক গেট কত প্রকার? দুই প্রকার। একটা নাম হবে ইউনিভার্সাল গেট, একটা গেটের নাম হবে ইউনিভার্সাল গেট। সো একটা গেটের নাম হবে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। ওকে, বা ইউনিভার্সাল গেট। আর একটা গেটের নাম হবে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। ওকে, এগুলো আমার প্রত্যেকটা দুই প্রকার। এর যতগুলো গেট দেখতেছো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিভার্সাল গেট। যত ঘ নাম্বার প্রশ্নগুলো হয় সবগুলো ইউনিভার্সাল গেট অর্থাৎ ন্যান্ড এবং নট থেকে হয়। ইউনিভার্সাল গেট আবার দুই প্রকার। আগে সংজ্ঞাটা একটু দেখে নাও। অবশ্যই যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন বা সমীকরণ বা যে কোনো কিছু বাস্তবায়ন করা যায় সম্ভব ন্যান্ড এবং নর গেট দ্বারা, সেই গেটগুলোকে বলবো আমরা সার্বজনীন। কে একটা হচ্ছে ন্যান্ড। তো এখানে এই অংশটা আগে থেকেই তোমরা পরিচিত, অ্যান্ড, আর একটা হচ্ছে নর। ওকে, আর এক্সক্লুসিভ গেট আবার দুই প্রকার। একটা হবে এক্স অর, আর একটা প্রকারের নাম হবে এক্স নর। ওকে, সো আমি ন্যান্ড এবং নর নিয়ে ডিটেইলসে আজকে কথা বলবো এবং প্রত্যেকটা গেট সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যৌগিক গেট কেন বলা হচ্ছে? এরা একের অধিক মৌলিক গেট নিয়ে তৈরি। এরা একাধিক কার্য সম্পাদন করে। আমরা দেখে আসলাম মৌলিক গেট যেগুলো অ্যান্ড অর নট, সেগুলো হয় কেউ যোগ করতেছিল, না হলে কেউ গুণ করতেছিল, না হলে কেউ প্রয়োগ করতে, একটা করে কাজ হচ্ছিল। কিন্তু এই যৌগিক গেটে যখনই আমরা যাব দেখবা যে এখানে অ্যাট দ্য সেম মোমেন্টে একাধিক কার্য সম্পাদন হবে। কেউ যোগ প্রয়োগ করতেছে, কেউ গুণ প্রয়োগ করতেছে, কেউ বিশেষ যোগ করতেছে, কেউ বিশেষ যোগ প্রয়োগ করতেছে। প্রতিটা গেট কে কি কাজ করে সেগুলো আমরা সুন্দর করে দেখার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল ইউনিভার্সাল গেট নিয়ে আমি আলোচনা করি। ন্যান্ড, এই যে দেখো ন্যান্ড, কিছুক্ষণ আগে তোমাদের বুঝালাম যে বড় হাতের ডি এর মতো, সেটাই হচ্ছে অ্যান্ড গেট। এই যে অ্যান্ড, আর এই যে এন আছে, এন ফর নট, মনে রাখবা নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৃত্ত বা সার্কেল। কোন গেটের সামনে বা এই জায়গায় যদি বৃত্তটা থাকে, এটা অ্যাকচুয়ালি কাকে মেনশন করতেছে? নটকে। তাহলে আমরা যদি ন্যান্ডকে একটু সেপারেশন করি তাহলে অ্যান্ড প্লাস নট, তাহলে অ্যান্ড প্লাস নট মিলিত হয়ে কি করতেছে? ন্যান্ড গেট তৈরি হচ্ছে। তাহলে ন্যান্ড গেট সোজা, তার মানে গুণ কার্য সম্পাদন করবে ওই যে বৃত্ত বা নট কি করে? প্রয়োগ করে। তাহলে ন্যান্ড গেটের অ্যাকচুয়ালি কাজ কি হচ্ছে? এ আর বি ইনপুট দিলে আউটপুট পাবো এ এন্ড বি। এই যে সোজা অ্যান্ড গেট, কিছুক্ষণ আগে মৌলিক গেটে শিখালাম তোমাদের, অ্যান্ড হচ্ছে গুণ করে আর নট কি করে? প্রয়োগ করে। গুণ ও প্রয়োগ কার্য সম্পাদন করতেছে। তাহলে ন্যান্ড গেট কয়টি কার্য সম্পাদন করতেছে? দুইটি। তাহলে এটা অবশ্যই যৌগিক, কিন্তু যৌগিকের পরেও আরো একটা পরিচয় আছে, এটা ইউনিভার্সাল। যে ইউনিভার্সাল গেট নিয়ে বা ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কেন বলা হচ্ছে এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকবে, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা পরবর্তীতে ক্লাসে এই অংশটা বোঝানোর চেষ্টা করব। ওকে, নর গেট হচ্ছে অর্ধচন্দ্র, মানে বাঁকা চাঁদের মতো। আর অর এটা, আর ওই যে মাথার বৃত্ত এটা হচ্ছে নট। তার মানে এক্স্যাক্টলি নর গেট কি কাজ করবে? যোগ পূরক করবে। কি করবে? যোগ পূরক করবে। এই যে এই অংশটার নাম অর, আর এই যে বৃত্তের অংশটার নাম নট। তাহলে দেখো অর প্লাস নট ইকুয়াল কি হচ্ছে? নর গেট হচ্ছে। তাহলে অ্যান্ড গেট প্লাস নট গেট ইকুয়াল ন্যান্ড, অর গেট প্লাস নট গেট ইকুয়াল নট। তাহলে এ করবে গুণপূরক, এ করবে যোগপূরক, এট দ্য সেম টাইমে দুইটা কাজ করতেছে। সো এরা যৌগিক। এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয়, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দেখো এই দুই গেটের মধ্যে কমন বা সাধারণ মৌলিক গেট কোনটি? কমন বা সাধারণ মৌলিক গেট কোনটি? দেখো দুইজনের মধ্যে কি আছে? নট মৌলিক একটা গেট আছে। সো কমন বা সাধারণ গেট কোনটি? নট গেট। তাহলে ন্যান্ড এবং নট বা সার্বজনীন গেটের কমন বা সাধারণ মৌলিক গেট কোনটি? নট গেট। খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসো এক্স অর গেট
দেখতে এই যে অর্গেট কিছুক্ষণ আগে দেখলাম বাঁকা চাপ অর্ধচন্দ্র, আর এক্স কথাটার অর্থ এখানে স্পেস অর্গেট। দেখো এই অংশটাকে আমরা এক্স বলবো, আর এটা হচ্ছে অর্গেটের মতোই দেখতে। তাহলে অর্গেটের মতোই দেখতে, কিন্তু এই জায়গায় যখন একটা স্পেস বা ফাঁকা অংশ থাকবে সেটাই হবে এক্স অর। তাহলে এর কাজ হচ্ছে বিশেষ যোগ করা। কি করা? বিশেষ যোগ। তাহলে যোগ আর বিশেষ যোগের মধ্যে ডিফারেন্স কি? এটা যোগ, কিন্তু যদি বৃত্তের মধ্যে সেটা লিখি সেটাই হবে বিশেষ যোগ। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো। তাহলে এ এক্সক্লুসিভ অর বি, তাহলে x নট কি হবে? x নট, তাহলে এই অংশটা x, আর নর্গের কিছুক্ষণ আগে তোমাদের শিখালাম সেটা হচ্ছে বাঁকা চাঁদের মতো মাথায় একটা বৃত্ত থাকবে। তাহলে a আর b যদি ইনপুট দিই তাহলে আমরা পাবো a এক্সক্লুসিভ নর b। ইন শর্টে এ যাবৎকালে যতগুলো 7টি গেট, আমি আরেকবার বলি, লজিক গেট কত প্রকার? 2 প্রকার। মৌলিক যৌগিক। মৌলিক কত প্রকার? 3 প্রকার। এন্ড আর নট মৌলিক, এন্ড করে গুণ, অর করে যোগ এবং নট করে পূরক। পক্ষান্তরে যৌগিক গেট কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। ইউনিভার্সাল গেট কত প্রকার? 2 প্রকার, ন্যান্ড এবং নট। বিশেষ গেট কত প্রকার বা এক্সক্লুসিভ গেট কত প্রকার? 2 প্রকার, এক্সঅর এবং এক্সনট। তাহলে মোট যৌগিক গেট কত প্রকার? 4 প্রকার। মোট যৌগিক গেট যখন বলবে তখন এখানে 2 প্রকার, এখানে 2 প্রকার, 4 প্রকার। পক্ষান্তরে যদি বলা হয় মোট লজিক গেট কত প্রকার, তখন বলবা কিন্তু 7 প্রকার। মৌলিক 3 প্রকার আর যৌগিক মোট 4 প্রকার। 4 3 7 প্রকার। চলো আমরা 7টা প্রকারে র্যাপার করে পুরো জিনিসটা একটু মাথায় গোছায় নিয়ে আসার চেষ্টা করি, আর এই জিনিসটা বুঝলেই তুমি গ নম্বর অ্যানসার দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা দেখব প্রতিটা গেটের কার্য এবং দেখতে কেমন। ওকে, ফার্স্ট অফ অল আমি বাঁকা দিয়ে শুরু করি। এই জায়গায় কার্ভ, এই জায়গায় যখন বাঁকানো থাকবে তখনই তোমার মাথায় রাখতে হবে এর কাজই হচ্ছে যোগ করা। এই গেটটার নাম হচ্ছে অর গেট। এই গেটের নাম কি? ইনপুট গুলো যখন এই জায়গায় কার্ভ বাঁকানো অংশ যাচ্ছে, বাঁকা অংশ যাচ্ছে, অর্ধচন্দ্রের অংশের মতো যাচ্ছে, তখনই মনে রাখতে হবে এটা করবে যোগ। কি করবে? যোগ। বাঁকা হলেই যোগ, বাঁকা যদি হয় তাহলে যোগ। বাঁকা মূলত এটা কি হবে? যোগ। আর এই যে মাথা বৃত্ত এটা কি হবে? পূরক। তাহলে যোগ ও পূরক। তাহলে এটা কাজ কি? যোগ ও পূরক। তাহলে বলো তো এখানে কি কি গেট আছে? অর প্লাস নট, তার মানে এই গেটের নাম কি? এই গেটে অ্যাকচুয়ালি অর গেট। এটা কি গেট? নর গেট। যোগ ও পূরক করতেছে। ওকে, বাঁকা। বাঁকা হলে কি হবে? বাঁকা হলে যোগ। আচ্ছা, বাঁকা কিন্তু এই জায়গায় স্পেস বা ফাঁকা আছে, তাহলে কি হবে বলো তো? এটা হচ্ছে x আর এটা হচ্ছে অর, x অর। তাহলে এটা কি শুধু যোগ হবে না বিশেষ যোগ হবে? বিশেষ যোগ হবে। ওকে, এটা সমান একটা সূত্র আছে মনে রাখবা, a নট b প্লাস ab নট। ওকে, এটা অ্যাকচুয়ালি কাকে মেনশন করতেছে? x অর কে মেনশন করতেছে। ওকে, পরবর্তীতে বাঁকা। বাঁকা মানে যোগ। ওকে, এখন বিশেষ যোগ এবং এখানে মাথায় একটা পূরক থাকবে, তাহলে এটা কি যোগ হবে? বিশেষ যোগ। তাহলে a এক্সক্লুসিভ অর b, আর এই বৃত্তর কাজ কি? পূরক দেওয়া, তাহলে a এক্সক্লুসিভ নট b। ওকে, দেখো বাঁকা দিয়ে 1 2 3 4টা। বাঁকা মানে যোগ, বাঁকা মানে যোগ, এই কথাটা মনে রাখবে। ওকে, আর সোজা। সোজা মানে এন্ড, এন্ড মানে গুণ, এন্ড মানে কি? গুণ। সোজা থাকলে এটা কি হবে বলো তো? সোজা হলে গুণ, এন্ড গেট লাস্টে ডি এর মতো। ওকে, গুণ। এখন সোজা কিন্তু মাথায় একটা বৃত্ত আছে, তাহলে বলো কি হবে? বৃত্ত মানে কি? বৃত্ত মানে হচ্ছে পুরো, তাহলে এ আর বি নট। আরেকটা গেট থাকবে সেটা নট, এ একটু ব্যতিক্রম, এখানে একটু কথা বলি। এর ইনপুট সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটি ইনপুট। যত গেট দেখতেছো প্রত্যেকটা গেটের সর্বনিম্ন ইনপুট 2টি, কিন্তু নট গেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনপুট একটি। এটাকে ইনভার্টারও বলা হয়। সো তোমাদের মেবি এই যে কনসেপ্টগুলো বুঝলাম, 7টা গেট যদি কমপ্লিট থাকে তাহলে তোমার সার্কিট থেকে ফাংশন এবং ফাংশন থেকে সার্কিট খুব অনায়াসে পাবো। সো এই 7টা গেটের পরিচিতিগুলো যদি জানো তাহলে সার্কিট থেকে ফাংশন, ফাংশন থেকে সার্কিট খুব ইজি। একটা ডেমো দেখায়, দেখো একটা খালি বুঝো। তোমরা গেট চিনছো তো? বাঁকা হলে যোগ, বাঁকা মাথায় বৃত্ত তাহলে যোগ ও পূরক। বাঁকা কিন্তু একটু স্পেস, তাহলে বিশেষ যোগ। বাঁকা মাথায় বৃত্ত এবং একটু স্পেস, তার মানে বিশেষ যোগ ও পূরক, মানে এক্সক্লুসিভ নট। সোজা মানে গুণ, সোজা মাথায় একটা বৃত্ত, তার মানে গুণ ও পূরক। 7টা গেট ক্লিয়ার? ওকে, 7টা গেট যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা খুব সহজে এই যে গ নাম্বার যে সিকিউ থাকে, যে গ নাম্বার সিকিউ এসে বলে যে উদ্দীপকে একটা সার্কিট থাকে সেটা ফাংশন করতে হবে। দেখো এরকম একটা সার্কিট আমি তৈরি করি। ধরো এ একটা গেটের মধ্যে গেল, বি একটা গেটের মধ্যে গেল, এরা যে যাচ্ছে মনে করো এরকম একটা গেটের মধ্যে, এ এবং বি যাচ্ছে এরকম গেটের মধ্যে, এরা আবার যে যাচ্ছে মনে করো, ধরো একটা গেট দিয়ে দিলাম লাইক অ্যাস এরকম। ওকে, তাহলে এইরকম এসে বলবে ফাংশন অফ x ইকুয়াল হোয়াট?
এই যে ফাংশন অফ এক্স মানে এটা সমীকরণ আর এটা হচ্ছে সার্কিট, এগুলো কি বর্তনী বা সার্কিট, এটাকে সমবায় সার্কিট বলা হয়। অনেকগুলো গেট মিলে একটা সার্কিট যেটা হয় সেটাকে সমবায় সার্কিট বলা হয়। যে এই সার্কিটের ফাংশন অফ এক্স ইকুয়াল হোয়াট, অর্থাৎ গ নাম্বার প্রশ্নই আসবে এটা, ফাংশন অফ এক্স নির্ণয় করো, দেন অন্য কিছু করতে বলবো, সরলীকরণ বা সত্যক সারণী। চলো আমরা কিভাবে করব, কিছুক্ষণ আগে তোমাদের বোঝানো হয়েছিল একটা ইনপুট যেটাতে যাবে সেটা নট গেট বা তীরের মতো দেখতে কি হবে নট, তার এ ইনপুট গেলে কি হবে, এ এর মধ্যে গেলে যারা যাবে তাদের উপর কি পূরক হবে, টুপি পড়ায় দিলে। বি যদি যায় তাহলে কি হবে, বি নট হবে। আচ্ছা বাঁকা, বাঁকা হলে কি শিখালাম, যোগ, তাহলে যারাই যাবে তাদের মধ্যে কি কার্য হবে, যোগ হবে। তাহলে যোগ করি, এ নট ইনপুট এই যে গেল প্লাস এটা কাজ কি প্লাস এটা কি গেল বি নট, আর এই বৃত্তটার কাজ কি অন নট। ওকে, এই অংশটা ক্লিয়ার। পরে আসো, এখানে আসছে কি এ আর একটা জনকে আসে বি, এটা কি সোজা না বাঁকা, সোজা, সোজা হলে কি হবে গুণ, তাহলে এ গুণন বি, যারা আসবে তাদের গুণ কার্য সম্পাদন ডান। এবং এই জায়গায় যারা আসতেছে এটা পুরো জিনিসটা হয় 0 না 1, মানে এটা এ অথবা বি। তাহলে আমরা যদি চলে যাই সমীকরণ বা ফাংশনটা নির্ণয় করি, তাহলে দেখো প্রথম অংশ কি আসতেছে, এটা a নট প্লাস b অন নট, এটা প্রথম একটা ইনপুট কিন্তু এক লাইনে আসছে মানে এটা একটা। ওকে, এটা কাজ কি যোগ, তাহলে যোগ করলে কি আসবে a b, এই যে সমীকরণটা পেয়ে গেল। অর্থাৎ এই সার্কিটের ফাংশনটা হবে এটা। ওকে ডান। আই হোপ ফাংশন থেকে সার্কিট, সার্কিট থেকে ফাংশন, তোমরা এই কনসেপ্টটা বুঝে গেছো। অনেক সময় এই ফাংশন থাকবে, এই সার্কিটটা অঙ্কন করতে হবে, একই কথা, কার্য কি, দেখতে কেমন, এই দুইটা কথা তুমি যদি মনে রাখতে পারো 7টা গেট সম্পর্কে, তাহলে এই অধ্যায়ের গ নম্বরে 3 পাওয়া সম্ভব। ওকে, আই হোপ তোমরা লজিক গেট সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাইলা। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।